ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগানদের উত্থান অনেক দেশের জন্যই ঈর্ষণীয়। বাংলাদেশের কথাই ধরা যাক, বিভিন্ন লিগে বাংলাদেশের যে সংখ্যক খেলোয়াড় ডাক পান ততজন আফগান খেলোয়াড় থাকেন এক একটি ফ্র্যাঞ্চাইজিতেই। এবার এলো আরও চমকপ্রদ এক খবর, স্কোয়াডে 4 জন আফগান ক্রিকেটার রাখতেই হবে এমন নিয়ম করে আলোচনার জন্ম দিয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি20 বা ILT20। শুধু আফগান ক্রিকেটারই নয়, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আইরিশ ক্রিকেটারদেরও ন্যূনতম সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি স্কোয়াডে অন্তত একজন আইরিশ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে পূর্ণ সদস্য দেশের 11 জন ক্রিকেটার স্কোয়াডে রাখা যাবে। এর মধ্যে 4 জন হতে হবে আফগানিস্তানের, অন্তত একজন আয়ারল্যান্ডের। চাইলে এই দুই দেশের আরও বেশি সংখ্যক ক্রিকেটারও রাখা যাবে দলে। এছাড়া এই 11 জনের বাইরে সংযুক্ত আরব আমিরাতের 4 জন ক্রিকেটার রাখতে হবে। এর মধ্যে অন্তত একজন হতে হবে আন্তর্জাতিক ক্রিকেটার, আর অন্তত একজন অনূর্ধ্ব 23 ক্রিকেটার। গালফ কোঅপারেশন কাউন্সিল থেকে 2 জন খেলোয়াড় রাখতেই হবে, এর একজন সৌদি আরবের এবং অন্যজন কুয়েতের। আর এই 3 দেশের বাইরে অন্য কোনো সহযোগী সদস্য দেশ থেকে নিতে হবে আরও একজন ক্রিকেটার। প্রসঙ্গত, গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েত ছাড়াও সদস্য হিসেবে রয়েছে বাহরাইন, ওমান ও কাতার। ILT20 কর্তৃপক্ষের এমন বাধা ধরা নিয়মের পেছনে আমিরাত ক্রিকেট বোর্ড, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট আয়ারল্যান্ডের কোনো সমঝোতা ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখনও এর মূল কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিকে দলগুলোর খরচের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনো ফ্র্যাঞ্চাইজি 20 লাখ মার্কিন ডলারের বেশি খরচ করতে পারবে না। খেলোয়াড় রিটেনশন, ডিরেক্ট সাইনিং ও নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলে নেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 15 লাখ মার্কিন ডলার আবার খরচ করতেই হবে। ক্রিকেটারদের বেতন সর্বনিম্ন হতে হবে $10,000, তবে খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিকের কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি। একই সাথে ওয়াইল্ড কার্ড প্লেয়ার রাখারও সুযোগ থাকছে, যার পারিশ্রমিক প্লেয়ার্স পার্সের বাইরে হিসেব করা হবে, যাকে গণ্য করা হবে মূল 21 থেকে 23 সদস্যের দলের বাইরে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।